আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসেমি তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আমার লাইভটা যারা দেখবেন মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করিয়া আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনার শেয়ার করিয়া দিবেন। এই আবদার রাখিয়া আমার লাইভ আমি আরম্ভ করতেছি। দর্শক বৃন্দ, বিশেষ করিয়া সিলেটবাসী, আজ আমরা লজ্জিত এবং মর্মাহত। আজ সিলেটের পর্যটন শিল্প জাফলং এবং সাদা পাথর, আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, এখন সাদা পাথর নাই, এখন সাদা পাথর হয়ে গেছে কালো পাথর, যেখান থেকে কোটি কোটি টাকার পাথর আপনার বিএনপির লোকেরা এবং তার দোসররা সাদা পাথর সমস্ত উঠাইয়া নিয়ে গেছে। প্রায় 1 কোটি বর্গফুট পাথর নিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করে দিছে। আর আমাদের দেশের প্রথা হইল, যখন কোনো দুর্ঘটনা ঘটার পরে তার তদন্ত শুরু হয়, কিন্তু দুর্ঘটনা ঘটার সময় কোনো আইন প্রয়োগকারী সংস্থা আপনার পাশে গিয়া দাঁড়ায় না। এই সাদা পাথরের কাছে বিজেপির ক্যাম্প আছে, পুলিশ এবং আনসার বাহিনীর ক্যাম্প আছে। তারা নাকের ডগায় এই যে একটা বিশাল পর্যটন কেন্দ্র ধ্বংস হলো, এখন আপনার যে সময় সরকার থেকে আপনার অ্যাকশন আসছে, তখন তারা তদন্ত করিয়া আপনার একজনকে গ্রেফতার করছে, বিএনপি থেকে বরখাস্ত করছে। আমরা এবং 1200 ঘনফুট না 12,000 ঘনফুট পাথর আপনার দরিয়া 12,000 ঘনফুট পাথর আপনার শিলগালা করিয়া আবার জায়গায় দিয়া সাদা পাথরে ফেলার জন্য অনুমতি দিছে সরকার। এর দ্বারা তো কোনো সমস্যা সমাধান হবে না। সাদা পাথর তো কালো হয়ে গেছে, এইটা আর সাদা হবে না। এবং এখানে যত বালু ছিল, বালুগুলোও নিয়ে বিক্রি করিয়া গর্ত করিয়া ফেলিছে। এখন যে কোনো সময় আপনার পানি আসলে এখানে আপনার চূড়াবালি হবে, আর এই চূড়াবালিতে মানুষ চূড়াবালিতে পড়িয়া দুর্ঘটনার শিকার হবে। এই আফসোস রাখিয়া, এটা সিলেটের একটা বদনাম, সিলেটের একটা ঐতিহ্যবাহী আজকে পর্যটন শিল্প ধ্বংস হইতে আমরা সিলেটবাসী দেখলাম। তার আপনার শাস্তি কি হয়? যারা লুটেরা, এই লুটেরাদের কি শাস্তি হয় আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। পরবর্তীতে সম্মানিত দেশবাসী, আপনাদের খেদমতে বিশেষ করিয়া এনসিপির ভাইরা এবং ছাত্র শিবির এবং জামাতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস সহ যত ছোট ছোট এবং বড় ইসলামী দলগুলো আছে, সবাইকে সম্বোধন করিয়া আমি আপনাদের খেদমতে কর জুড়ে আবদার করতেছি, আপনারা রাস্তায় নামেন। আপনারা রাস্তা থেকে যাইবেন না। আপনারা ফ্যাসিস্ট সরকারের দোসর যেখানে আসে সেখানে তাদেরকে প্রতিরোধের ব্যবস্থা করেন।
যতদিন পর্যন্ত নির্বাচন না হয়েছে আপনারা মাঠ ছাড়বেন না, মাঠে থাকবেন। প্রয়োজনে আপনার সরকারিভাবে আপনার অস্ত্র ট্রেনিং নেওয়া আপনার থাকবেন, অস্ত্র ট্রেনিং নেওয়া থাকবেন ফ্যাসিস্ট সরকারের লোককে দমন করার জন্য। মুজিব গেরিলা বাহিনী অস্ত্র ট্রেনিং দিয়া প্রায় 5-7 হাজারকে ট্রেনিং দিয়া আপনার রাখছে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, যে সময় আপনি আপনার এই দেশের দায়িত্বভার হাতে নেন, ওই সময় বলছিলাম যে আপনি 18 বৎসরের উপরে প্রত্যেক আপনার ছাত্রকে, প্রত্যেক মানুষকে আপনি আপনার আর্মির ট্রেনিং, পুলিশের ট্রেনিং দিয়া রাখবেন। যে সময় প্রয়োজন হয় এদেরকে ব্যবহার করবেন, কিন্তু আপনি এই দিকে কোনো কর্ণপাত করেন নাই। আর মাননীয় উপদেষ্টা, আপনি বলছিলেন প্রথম দায়িত্বভার গ্রহণ করার পরে যে আমাকে ছাত্ররা আপনার এই দায়িত্বে বসাইছে, প্রধান উপদেষ্টার দায়িত্বে বসাইছে। আজ আপনার এই দায়িত্বে যারা বসাইছে তারা কোথায়? কেন আপনার বিরোধী? এই যে এত মানুষ শাহাদত বরণ করলো, প্রায় 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এদের কাছে আপনি কি জবাব দেবেন? আপনি জুলাই ঘোষণা দিছেন, কিন্তু জুলাই সনদ তো আপনি দেন নাই। অনতি বিলম্বে আপনার জুলাই সনদ না, এটা জুলাই সংবিধান, 72 সংবিধান বাতিল হবে। আর জুলাই সংবিধান দিয়া এই দেশ পরিচালনা করবে। এই সংবিধান আপনি অনতি বিলম্বে তৈরি করিয়া আপনি এই যে এনসিপির জুলাই যোদ্ধাদেরকে আপনি এই জুলাই সনদ, আপনার জুলাই সংবিধান তাদেরকে বুঝাইয়া দিবেন। তাদের যে অধিকারগুলো আছে এগুলো আপনি ফিরাইয়া দিবেন। তা আপনার কাছ থেকে তারা কেন সরল? আপনি মেহেরবানি করিয়া এদেরকে নিয়ে ডাকেন, এদেরকে বসান, সবাইকে ডাকেন। যারা জুলাই যোদ্ধা, এটা শুধু ছাত্র না, অনেক অছাত্র, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, শ্রমিক, আপনার ব্যবসায়ী, সবাইকে আপনি বসাইয়া একত্রে করিয়া আপনি জুলাই সনদ কীভাবে, তো তাদের ম্যান্ডেট কি, আপনার এই ম্যান্ডেট মোতাবিক আপনি জুলাই সনদ, আপনার জুলাই সংবিধান তৈরি করিয়া তাদেরকে শোনান। তখন তাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, এবং যারা এই 20,000 যোদ্ধা যে আপনার পঙ্গুত্ব বরণ করছে তারাও একটু শান্তি পাবে যে আমাদের একটা কথা, আমাদের আশার প্রতিফলন ঘটছে। এই জন্য মেহরবানি করিয়া আপনি এই জুলাই সনদটা, জুলাই সংবিধানটা আপনি অনতি বিলম্বে আপনার প্রকাশ করেন। আর প্রকাশ করিয়া আপনার তাদেরকে নিয়ে বসেন, বসিয়া তাদেরকে শান্তি দেন। এবং আপনার আশেপাশে যত দুষ্কৃতি আছে, বিগত সরকারের দুষ্কৃতি আছে, এদেরকে আপনি অনতি বিলম্বে চিহ্নিত করিয়া এদেরকে গ্রেফতার করেন। আর না হয় আপনার সম্মান এবং ইজ্জত আপনার থাকবে না, আপনার সম্মান নিয়ে আপনি যাইতে পারবেন না। আপনার গত ঈদের সময় আপনি মানুষের সালাম দিছিল আর বলছিল স্যার 5 বছর থাকবেন, কিন্তু আজকে আপনি বাইরে দেখবেন মানুষ বলতেছে ইউনিস খেদাও, দেশ বাঁচাও। এই কথাটা কেন আপনি বলাইতেছেন? কেন আপনি
একটি পার্টির দিকে আপনার দাবিত হয়েছেন, আর যারা আপনাকে এই দায়িত্বে বসাইছে তারা আজকে আপনার কাছ থেকে দূরে সরিয়া গেল। আপনি যে জুলাই ঘোষণা দিয়েছেন, এই জুলাই ঘোষণায় তারা অংশগ্রহণ করে নাই, রাগ করিয়া চট্টগ্রাম চলিয়া গেল, কক্সবাজার চলিয়া গেল। আপনি তাদেরকে আশ্বাস দিয়া আপনার কাছে রাখেন, ইনশাআল্লাহ আপনি বিপ্লবী সরকার হবেন। যদি আপনি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন, আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর এই যে আমলাতন্ত্র আর এই যে আপনার আইন প্রয়োগকারী সংস্থা, এদেরকে নিয়ে আপনি কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। মেহরবানি করে আপনি নতুন আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ দেন, আর তাদেরকে দিয়ে আপনি এবং এই এখন যারা আপনার ভালো লোক আছে আইন প্রয়োগকারী সংস্থার মাঝে, তাদেরকেও রাখেন, আর নতুনদেরকে নিয়েও আপনি আপনার নির্বাচনের করার জন্য প্রস্তুতি নেন। আপনি ঘোষণা দিচ্ছেন ফেব্রুয়ারিতে, আপনি কিভাবে ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন করবেন? কারণ এখনো আপনি সংস্কার কাজ করতে পারেন নাই। জুলাই ঘোষণা, জুলাই সনদটা, এই জুলাই সংবিধানটা আপনি দিতে পারেন নাই। এখনো বিচার কাজ দৃশ্যমান হয়ে নাই। একজন লোকেরও এখনো ফাঁসি দিতে পারেন নাই। যারা আপনার গ্রেফতার হয়েছে, এদের মধ্যে অনেক লোক আছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এদেরকে আপনি 1 মাসের ভিতরে এদের কার্যক্রম শেষ করিয়া, এদেরকে সাক্ষী গ্রহণ করিয়া আপনি এদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। মানুষে দেখে মানুষ দেখুক আপনি আপনার কাজ রে, বিপ্লবী কাজ আপনি করছেন। এদেরকে ফাঁসি দিয়েছেন তাদের দুষ্কৃতি করার কারণে, তারা অরাজকতা করার কারণে। এই যে 2000 লোক আপনার শাহাদত বরণ করছে, 20,000 লোক পঙ্গুত্ব বরণ করছে, এদের সবাইকে নিয়া এবং জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে নিয়া, এনসিপির ভাইদেরকে নিয়া, যারা মাঠে মাঠে হাটে দিবা রাত্রি আপনার এই দেশ গড়ার জন্য এই এনসিপির ভাইরা আপনার কাজ করিয়া যাইতে তারা আপনার পাশে নাই। আপনি তাদেরকে পাশে রাখেন, দেখবেন আপনি অসম্মানী হবেন না। আপনাকে সম্মানের সাথে মাথার উপরে উঠাইয়া রাখবে। আপনাকে যে দলই ক্ষমতায় আসুক, আপনাকে প্রেসিডেন্ট পদে আপনার রাখবে। এই কথাটা আপনি শুনবেন। আমি গত লাইভে 4টি পরামর্শ দিয়েছিলাম যে এই 4টি কাজ যদি আপনি করতে পারেন, তে ইনশাআল্লাহ এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্যে একটি কাজ বলছিলাম, আমলাতন্ত্র এবং পুলিশ এবং আর্মি, বিজেপি, এদের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে চিহ্নিত করিয়া এদেরকে বরখাস্ত করেন। আর জুলাই সনদটাকে, জুলাই সংবিধানকে, 72 সংবিধানকে বাতিল করিয়া নতুন সংবিধান, আপনার জুলাই সনদ, জুলাই সংবিধান নামে আপনি সংবিধান প্রণয়ন করিয়া সবাইকে শোনাইয়া দেন। 2 নম্বর। 3 নম্বর পরামর্শ দিয়েছিলাম যে আপনি এই যে নির্বাচন করবেন, আপনি সংস্কার ছাড়া নির্বাচন করতে পারবেন না এবং বিচার ছাড়া নির্বাচন করতে পারবেন না। আপনি সংস্কার কাজ দ্রুত করেন, এরপরে আপনার বিচার কাজ দ্রুত করেন। এই 2টা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি নির্বাচন করতে পারবেন না। এই জন্য আপনি সংস্কার এবং বিচার, এবং সমস্ত ইসলামী দলের দাবি হইল যে আপনার পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা। যদি সম্ভব হয় সবাইকে নিয়ে পরামর্শ করিয়া সবাই যদি অনুমোদন দেয়, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। আর না হয় সমস্ত আপনার ইসলামী দলগুলা এবং এনসিপি মিলিয়া যে পরামর্শ দেয়, পরামর্শ মোতাবেক আপনি নির্বাচন করবেন। আপনার কাছে অনুরোধ,
আপনি এই তিনটি কাজ করবেন। প্রথমে সংস্কার কাজ করবেন, বিচার কাজ করবেন, এবং আমরা তন্ত্রর মধ্যে যারাই আপনার সচিবালয় হোক, বিভিন্ন মন্ত্রণালয় হোক, আইন প্রয়োগকারী সংস্থা হোক, যারাই বিগত সরকারের দোষর আছে এদেরকে গ্রেফতার করতে হবে। এদের কাছে এখনো হাজার হাজার অস্ত্র রয়ে গেছে, আপনি অস্ত্রগুলা উদ্ধার করেন। আর এরপরে যদি আপনি নির্বাচন দেন, আপনি এই ইসলামী দলগুলাকে আপনি একট্টা করে ঐক্য রাখেন, দেখবেন ইসলামী দলগুলো আপনাকে ফেলিয়া যাইবে না, আপনাকে মাথার উপরে আপনাকে রাখবে। আপনি সমস্ত ইসলামী দল, জামাতে ইসলামী হোক, ছাত্র শিবির হোক, আর এনসিপি হোক, আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, ইসলামী ঐক্যজোট হোক, এই সব আপনার সবাইকে নিয়ে আপনি বসিয়া পরামর্শ করিয়া আপনি সংস্কার কাজ করেন। আর জুলাই সনদ, জুলাই সংবিধানটা তাদের সামনে প্রকাশ করেন। আপনার কোনো দুতিয়ালির আপনার কাছে যাইবেন না। আর আপনি আপনার মেহরবানি করিয়া আপনার সবাইকে যে আপনার সংস্কার কাজ করার জন্য যে 6টি কমিশন গঠন করছেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ শুনছেন। এখন আর পরামর্শের প্রয়োজন নাই। এইগুলা নিয়ে আপনি আপনার যে উপদেষ্টা বৃন্দ আছে তাদেরকে নিয়ে আপনি বসিয়া একটা জুলাই সনদ, জুলাই সংবিধান তৈরি করিয়া এইটা রেফারেন্ডাম করাইয়া আইনের মাধ্যমে, প্রধান বিচারপতির মাধ্যমে বৈধতা দিয়া আপনারা সিগনেচার করিয়া দিবেন। আর প্রধান বিচারপতিদের দিয়া এটা সংশোধন করাইয়া আইনি বৈধতা দিয়া আপনি রাখবেন। তখন নির্বাচিত সরকার আসলে এইটাকে আর বাদ দিতে পারবে না। জুলাই যোদ্ধারা আপনার ফাঁসির কাষ্টে ঝুলতে হবে না। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমি আরজ করতেছি, যেখানে জনগণকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, মানুষের দুর্ভোগ করতে দিবেন না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।